আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবনের কর্মযজ্ঞ কেমন ছিল এবং সেখান থেকে আমাদের করণীয় সুন্নতগুলো কি কি, সে সম্পর্কে আমরা কয়েকটি পর্ব সাজানোর চেষ্টা করেছি এবং আজকের পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু সুন্দর অভ্যাস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই অভ্যাসগুলোর অধিকাংশই আমাদের জন্য এক একটি সুন্নাত, তাই সেই সুন্নাতগুলো সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি অভ্যাসই আমাদের জন্য অনুকরণের বিষয়। তিনি কিভাবে খেতেন, কিভাবে ঘুমাতে যেতেন, কিভাবে চলতেন, কিভাবে বসতেন, কিভাবে মানুষের সাথে আচরণ করতেন, এ প্রত্যেকটি বিষয়ে আমাদের জন্য এক একটি মূল্যবান সুন্নাত। আমাদের উচিত সেই সুন্নাতগুলো অবশ্যই নিজেদের জীবনে প্রয়োগ করা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসার অভ্যাস ছিল খুবই সুন্দর এবং বিজ্ঞানসম্মত। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আড়াআড়িভাবে পা জুড়ে বসতেন এবং কখনো বগলে হাত রেখে বসে থাকতেন। তিনি আরো বলেন, আমি তাকে তার বাম পাশে একটি বালিশে শুয়ে থাকতে দেখেছি। শামায়েল তিরমিজি। হানজান বিন হুসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলাম এবং আমি তাকে আড়াআড়িভাবে পা জুড়ে এক পা অন্য পায়ের উপর দিয়ে বসে থাকতে দেখেছি। নবীজির হাঁটার গতি ছিল খুবই মনোমুগ্ধকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কদম নিতেন তখন তিনি তার পায়ে জোর দিতেন এবং তার পা এমনভাবে মাটিতে ফেলতেন যাতে তিনি সামনের দিকে ঝুঁকে যেতেন। যখন তিনি হাঁটতেন তখন মনে হতো তিনি যেন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামছেন। যখন তিনি তার পাশের কোনো কিছুর দিকে তাকাতেন তখন তিনি সম্পূর্ণরূপে সেটার দিকে ঘুরে যেতেন। তিনি নিজের দৃষ্টি নত রাখতেন, আকাশের দিকে না তাকিয়ে তার দৃষ্টি জমিনের দিকে বেশি ছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তার অভ্যাস ছিল চোখের কোণ থেকে তাকিয়ে থাকা। তিনি হাঁটতে হাঁটতে সাহাবীদের সামনে এগিয়ে দিতেন। তিনি যার সাথে প্রথমে দেখা করতেন তাকে সালাম দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ যখন উঁচু জায়গায় আরোহণ করতেন তখন তাকবীর বলতেন এবং উঁচু জায়গা থেকে নামলে তাসবিহ পড়তেন। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি ছিল কেবল মৃদু হাসি। শামায়েল তিরমিজি। যখনই হাসির কিছু ঘটত তখনই তিনি মৃদু হাসতেন, তাই আল্লাহর রাসূলের উম্মতের জন্য মুচকি হাসি সুন্নাত। আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি হাস্যোজ্জ্বল আর কাউকে দেখিনি। শামায়েল তিরমিজি। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আমার দিকে তাকাতেন তখনই হাসতেন। শামায়েল তিরমিজি। হাসির মতোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাও ছিল বিনা আওয়াজের। কাঁদলে তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে এবং হালকা কান্নার শব্দ শোনা যেত। কখনো কখনো তিনি মৃতদের জন্য করুণার কারণে কাঁদতেন, কখনো কখনো তার উম্মতের প্রতি তার সহানুভূতির কারণে এবং তারা যে বিপদের মুখোমুখি হন সেই কারণে, কখনো মহান আল্লাহর ভয়ে এবং কখনো আল্লাহর বাণী শোনার কারণে। এই শেষ ধরনের কান্নাকাটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার অনুরাগ ও ভালোবাসার কারণে হয়েছিল। যদিওবা আল্লাহ নবীজির সভা সমাবেশে সর্বাবস্থায় মর্যাদা, গাম্ভীর্য ও সততার পরিবেশ বিরাজমান থাকত, তথাপি স্বয়ং সাহাবীরাও বলেন যে আমরা আল্লাহ নবীজির সান্নিধ্যে এমনভাবে ভদ্রভাবে বসতাম যেন আমাদের মাথায় পাখি বসে আছে। কিন্তু তারপরও আল্লাহ নবীজির উত্তম স্বভাবের আভাস এই বরকতময় সভাকে আনন্দদায়ক করে তুলত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে রাসূল হিসাবে প্রেরিত হয়ে তার সাহাবীদেরকে ধর্ম প্রচার করে ও উপদেশ দিয়ে চলেছেন এবং অন্যদিকে তাদের সাথে একজন আন্তরিক বন্ধু এবং ভালো স্বভাবের সঙ্গী হিসাবে মেলামেশা করেন। যদি তার জমায়েত বেশিরভাগ সময় একটি ধর্মীয় বিদ্যালয় এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়ে থাকত, তবে এটি কিছু সময়ের জন্য উত্তম স্বভাবের বন্ধুদের মিলনস্থল হয়ে উঠত, যেখানে হাস্যকর কথাবার্তা হতো এবং পরিবারের দৈনন্দিন গল্প হতো, যা হতো আন্তরিকতার খাতিরে। তিনি সাহাবায়ে কেরামের সাথে কথা বলতেন এবং সাহাবায়ে কেরাম তার সাথে নির্দ্বিধায় কথা বলতেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসবোধে বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি ঠাট্টা করেন? তিনি উত্তর দিয়েছিলেন, ঠিক, কিন্তু আমার হাস্যরস সর্বদা সম্পূর্ণ সত্য এবং সঠিক। শামায়েল তিরমিজি। একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে তাকে সওয়ারি দেওয়ার জন্য অনুরোধ করলেন।
তিনি বললেন, আমি তোমাকে সওয়ারির জন্য একটি উটের বাচ্চা দেব। লোকটি বিভ্রান্ত হয়েছিল, কারণ একটি বাচ্চা উট সওয়ারির জন্য ব্যবহার করা যায় না। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি একটি উটের বাচ্চা দিয়ে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন কোন উট কি আছে যেটা উটের বাচ্চা নয়? শামাইল তিরমিজি। একদিন এক বৃদ্ধা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে জান্নাত দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃদ্ধ মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে চলে গেলেন এবং বৃদ্ধা নবীজির কথা শুনে অঝরে কাঁদতে লাগলেন। তিনি নামাজ আদায় করে ফিরে আসলে সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যেহেতু বলেছেন যে বৃদ্ধা মহিলারা জান্নাতে প্রবেশ করবে না, তাই এই বৃদ্ধা মহিলা কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে বলো যে বৃদ্ধ মহিলারা জান্নাতে প্রবেশ করবে, কিন্তু তারা আবার যুবতী হয়ে যাবে। শামাইল তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক গ্রামের বন্ধু জহির ছিল, যে প্রায়ই তার জন্য উপহার পাঠাতেন। একদিন সে বাজারে কিছু বিক্রি করছিল, তখন নবীজি সেখান দিয়ে যাচ্ছিলেন। জহিরকে দেখে তিনি গোপনে পেছন থেকে গিয়ে তাকে কোলে ধরে ঠাট্টা করে চিৎকার করে বলে উঠলেন, এই কৃতদাসকে কে কিনতে চাই? জহির বলল, আমাকে যেতে দাও, কে তুমি? যখন তিনি ফিরে তাকালেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন। জাহির বললেন, হে আল্লাহর রাসূল, যে ব্যক্তি এই কৃতদাসকে ক্রয় করবে তার বিরাট ক্ষতি হবে। শামাইল তিরমিজি। আল্লাহ রাসূল শিশুদের প্রতি অত্যন্ত সদয় ছিলেন। তাদের স্নেহ করতেন, তাদের মাথায় হাত বোলাতেন, তাদের ভালোবাসতেন এবং তাদের জন্য দোয়া করতেন। বাচ্চারা কাছে এলে তিনি তাদের জড়িয়ে ধরতেন, খুব আদর করে খাওয়াতেন এবং কখনো কখনো বাচ্চার সামনে জিভ বের করে দিতেন। বাচ্চারা খুশি হয়ে খেলত। কখনো কখনো তিনি বাচ্চাদের শুয়ে থাকা অবস্থায় তার পায়ের উপর বসিয়ে দিতেন এবং কখনো কখনো বাচ্চা তার বুকের উপর বসে থাকত। অনেক শিশু এক জায়গায় জড়ো হলে তিনি তাদের এক কাতারে দাঁড় করিয়ে দিতেন এবং তারপর দু হাত খুলে বসে বলতেন, তোমরা সবাই আমার দিকে দৌড়াও। প্রথম যে শিশুটি আমাকে স্পর্শ করবে সে পাবে এই এবং সেই পুরস্কার। শিশুরা তার দিকে ছুটে যেত এবং একটি তার পেটে এবং অন্যটি তার বুকে হুমড়ি খেয়ে পড়ে যেত। তিনি তাদের সবাইকে জড়িয়ে ধরে চুমু দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একজন মাকে তার সন্তানকে স্নেহ করতে দেখলেন, তখন তিনি গভীরভাবে অনুপ্রাণিত হলেন। যখন তার সামনে মায়েদের ভালোবাসার কথা বলা হয়, তখন তিনি বলতেন, আল্লাহ যাকে একটি সন্তান দান করেন এবং তিনি তাকে ভালোবাসেন এবং তার সাথে ন্যায় বিচার করেন, সে জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো স্থানে যেতেন এবং পথের মধ্যে যে কোনো শিশুর সাথে তার দেখা হতো, তিনি তাদের সাথে সদয় ব্যবহার করতেন এবং তাদের তার সওয়ারির পেছনে বা সামনের দিকে আরোহণ করতে দিতেন। শিশুরা তাকে খুব ভালোবাসত এবং যেখানে তারা তাকে দেখত তারা তার দিকে ছুটে যেত। নবীজি তাদের একজনকে তার বাহুতে তুলে নিতেন, তাদের চুম্বন করতেন এবং তাদের কিছু খেতে দিতেন। কখনো কখনো খেজুর, তাজা ফল বা অন্য কিছু দিতেন। নামাজের সময় যদি তার নামাজ অনুসরণকারী কোনো মহিলার সন্তান কান্না শুরু করে, তাহলে তিনি নামাজ সংক্ষিপ্ত করে দিতেন যাতে মা চিন্তিত না হন। জাবির বিন শামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শতাধিক মজলিসে বসেছি যেখানে সাহাবীগণ কবিতার আবৃত্তি করতেন এবং জাহেলিয়াতের যুগের কাহিনী বর্ণনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাদের বাধা দেননি এবং চুপচাপ শুনতেন এবং কখনো কখনো তাদের সাথে অট্ট হাসিতে শামিল হতেন। শামাইল তিরমিজি। সুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সওয়ারিতে ছিলাম, তার পাশে বসেছিলাম। তখন আমি উমাইয়ার 100 আয়াত পাঠ করলাম এবং প্রতিটি আয়াতের পর নবীজি বললেন, আরো পাঠ করো। শেষে তিনি বলেন, তিনি ইসলাম গ্রহণের খুব কাছাকাছি এসেছিলেন। শামাইল তিরমিজি। সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি মিম্বার স্থাপন করতেন, যাতে তিনি তাতে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসাসূচক আয়াত পাঠ করতেন এবং কাফেরদের অপবাদের বিরুদ্ধে তাকে রক্ষা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য এই কথা দোয়াও করেছেন, হে আল্লাহ, হাসানকে সাহায্য করো যতক্ষণ পর্যন্ত সে দিনের সাহায্য করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকালে নামাজের পর আড়াআড়িভাবে বসে লোকদেরকে তাদের স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসা করার অভ্যাস ছিল। যদি কেউ স্বপ্ন দেখে থাকে, সে স্বপ্ন বলার আগে নবীজি এই কথাগুলো বলতেন, ভালোর মুখোমুখি হও
এবং মন্দকে এড়িয়ে চলো, এবং আমাদের দেখা স্বপ্ন আমাদের জন্য ভালো এবং আমাদের শত্রুদের জন্য খারাপ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যদিও পরবর্তী সময় তিনি এ স্বপ্নের ব্যাখ্যার কাজ বাদ দেন। ময়লা পরিষ্কার করা এবং হাত নাপাক হওয়ার আশঙ্কা থাকে এ ধরনের কাজ, যেমন নাক পরিষ্কার করা, ইস্তিনজা করা, জুতা তোলা ইত্যাদি কাজগুলো বাদে অন্যান্য সকল কাজ তিনি তার ডান হাতে করা পছন্দ করতেন। অনুরূপভাবে তিনি যখন কাউকে কিছু দিতেন তখন ডান হাতে দিতেন এবং কিছু নিলে তখন ডান হাতে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনোদনমূলক কার্যক্রম পছন্দ করতেন এবং কখনো কখনো তিনি উদ্যানে যেতেন বিনোদনের জন্য। নবীজি সাঁতার কাটতে ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে সাঁতার কাটতে যেতেন, তিনি এটি খুব পছন্দ করতেন। শামাইল তিরমিজি। আল্লাহ রাসূলের ভ্রমণের মধ্যে কিছু নিয়ম কানুন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে সফরে যেতেন বা কাউকে পাঠাতেন, তিনি বৃহস্পতিবারের দিনে যাওয়াকে উপযুক্ত মনে করতেন। তিনি সওয়ারিতে দ্রুত যেতে পছন্দ করতেন এবং যখন তিনি দেখতেন যে যাত্রা দীর্ঘ, তখন তিনি তার সওয়ারির গতি বাড়িয়ে দিতেন। যাত্রাপথে কোথাও অবস্থান করার পর যখনই রওনা হতেন, তার অভ্যাস ছিল সকালে রওনা হওয়া। কোন স্থানে অবস্থান যত সংক্ষিপ্ত সময়ের জন্য হোক না কেন, প্রথমে 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত তিনি কখনোই বের হতেন না। যখন কোনো ভ্রমণকারী তার যাত্রা থেকে ফিরে আসতেন, তখন তিনি তাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু দিতেন, জাদুল মা আদ। যখন তিনি তার ভ্রমণ সঙ্গীদের সাথে ছিলেন এবং এমন কিছু কাজ ছিল যা প্রত্যেককে করতে হতো, যেমন খাবার রান্না করা ইত্যাদি, তিনি এই কাজেও অংশ নিতেন। যেমন একবার একটি তাঁবুতে সমস্ত সাহাবীরা খাবার রান্না করার সিদ্ধান্ত নিয়েছিল এবং প্রত্যেকেই এক একটি কাজের দায়িত্ব গ্রহণ করেছিলেন। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঠানার দায়িত্ব নেন। যাত্রা থেকে ফেরার পর তিনি সরাসরি তার বাড়িতে যেতেন না, পরিবর্তে তিনি মসজিদে যেতেন এবং 2 রাকাত নামাজ পড়তেন, তারপর বাড়ি যেতেন। যাত্রা থেকে ফেরার সময় প্রতিমধ্যে কিছু শিশুর সাথে দেখা হলে তিনি তাদেরকে তার সওয়ারিতে বসাতেন। তিনি ছোট বাচ্চাদের সামনে এবং বড় বাচ্চাদের পেছনে বসাতেন। তিনি যখন সফরে যেতেন বা জিহাদের উদ্দেশ্যে যেতেন, তখন তিনি সর্বদা তার সাথে একজন সঙ্গীকে তার সওয়ারিতে বসাতেন, জাদুল মা আদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরের জন্য রওনা হতেন এবং ঠিকভাবে সওয়ারিতে বসতেন, তখন তিনি একটি দোয়া পড়তেন, যার অর্থ এমন: সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর, যিনি আমাদেরকে এটি দিয়েছেন এবং তার ক্ষমতা ব্যতীত আমরা এটি আয়ত্তে আনতে পারতাম না, এবং অবশ্যই আমরা আমাদের প্রভুর কাছে প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ, আমরা এই সফরে আপনার কাছে কল্যাণ ও তাকওয়া চাই এবং আমরা সেসব আমল চাই যা আপনাকে সন্তুষ্ট করে। হে আল্লাহ, আমাদের এই সফরকে সহজ করে দিন এবং রাস্তার দূরত্ব আমাদের জন্য কমিয়ে দিন। হে আল্লাহ, আপনি সফরের সঙ্গী এবং পরিবার ও সম্পদের তত্ত্বাবধায়ক। যখন তিনি সফর থেকে ফিরে আসতেন, তখন তিনি একই দোয়া পড়তেন, তবে সাথে এই শব্দগুলি যোগ করতেন, যেমন আল্লাহর ইচ্ছায় আমরা প্রত্যাবর্তনকারী, তওবাকারী, ইবাদতকারী এবং নিজ রবের প্রশংসাকারী। যখন তিনি পাহাড়ে চড়তেন, তখন তিনি 3 বার আল্লাহু আকবার বলতেন এবং আরো বলতেন, হে আল্লাহ, এই উচ্চতায় গৌরব একমাত্র আপনার জন্য এবং সমস্ত পরিস্থিতিতে একমাত্র আপনি প্রশংসিত। তিনি যখন কোনো গ্রামে বা শহরে থাকার ইচ্ছা পোষণ করতেন এবং তা যখন দূর থেকে দেখতে পেতেন, তখন তার মুখে এই শব্দগুলো থাকত: হে আল্লাহ, আমাদেরকে এর রিজিক দান করুন এবং এর মানুষদের কাছে আমাদের প্রিয় করুন এবং এর উত্তম মানুষদেরকে আমাদের কাছে প্রিয় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে কাউকে বিদায় জানাতেন, তখন তার দোয়া ছিল: আমি আল্লাহর কাছে তোমার দিন, তোমার মূল্যবান জিনিস এবং তোমার কর্মের ফলাফল অর্পণ করছি, জাদুল মা আদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরে আসতেন এবং পরিবারের কাছে যেতেন, তখন বলতেন, আমরা অনেক তওবা করি এবং আমরা আমাদের প্রভুর কাছে প্রত্যাবর্তনকারী, যাতে তিনি আমাদের মধ্যে কোনো গুনাহ না রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে রওনা হতেন, তিনি খুব ভোরে রওনা হতেন এবং তিনি দোয়া করতেন যে আল্লাহ তাআলা যেন তার উম্মতের জন্য ভোরের সফরের বরকত দান করে। মুসাফির 3 জন হলে তিনি তাদের একজনকে তাদের উপর নেতৃত্ব করার নির্দেশ দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুপম আদর্শ। কেবল নবুয়ত এবং সমষ্টিগত জীবনই নয়, বরং তার ব্যক্তিগত জীবনেও তিনি আমাদের জন্য অনুকরণীয় শিক্ষা রেখে গেছেন। তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন অভ্যাস পরবর্তীতে বৈজ্ঞানিকভাবেও মানুষের জন্য উপকারী প্রমাণিত হয়েছে।
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনের আরও কয়েকটি অভ্যাস আমাদের জন্য শিক্ষণীয় অধ্যায়। যেমন সকাল সকাল ঘুম থেকে ওঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল এশা নামাজের পরপরই ঘুমাতে যাওয়া এবং ফজরের নামাজের একটু আগেই তিনি ঘুম থেকে উঠে যেতেন। তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং সকাল সকাল ঘুম থেকে ওঠার উপকারিতা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত হয়েছে। বিজ্ঞান বলে মানুষের সুস্থতা, সৃষ্টিশীলতা ও কর্মদক্ষতার সাথে সকাল সকাল ঘুম থেকে ওঠার সম্পর্ক রয়েছে। সকাল সকাল ঘুম থেকে ওঠা বর্তমান পরিবেশে আমাদের জন্য যদিও কষ্টকর, তথাপি যদি আমরা চেষ্টা করতে থাকি এবং প্রতিদিন একটু একটু আগে ঘুম থেকে উঠি, আমাদের জন্য কাজটি সহজ হয়ে আসবে। কম খাওয়া। কম খাওয়ার মাধ্যমে শরীরে রোগ ও অসুস্থতার পরিমাণ কমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাসটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। ইসলামী আচার অনুযায়ী পেটে 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি এবং 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখা উচিত। ধীরে ধীরে খাওয়া। আমরা বর্তমানে জানি খাদ্য গ্রহণের পর পেট পূর্ণ হয়ে গেলে আমাদের মস্তিষ্কে শরীরের সংকেত দেওয়ার জন্য 20 মিনিট সময় প্রয়োজন হয়। যদি আপনি দ্রুত খাবার গ্রহণ করতে থাকেন, তবে আপনি হয়তো সংকেত না পাওয়ার কারণে অধিক খাবার গ্রহণ করতে পারেন এবং তা আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। ধীরে ধীরে খেলে আপনি প্রয়োজনের তুলনায় অধিক খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে পারেন এবং এর মাধ্যমে আপনার শরীর খাদ্য হজমের জন্য সময় নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিজেও পালন করেছেন এবং অন্যকেও এটি পালন করার জন্য উপদেশ দিয়েছেন। উপভোগ করে খাওয়া। একত্রে খাও এবং একাকী নয়। একত্র খাওয়ার মধ্যে কল্যাণ রয়েছে। ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভ্যাসটির প্রতি জোর দিয়েছেন। বর্তমানে প্রমাণিত হয়েছে একত্রে খাওয়ার মাধ্যমে মানসিক চাপ ও দুশ্চিন্তা মুক্ত হওয়া যায় এবং পরিবার ও শিশুদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সৃষ্টি করে। পানি পান। এক নিঃশ্বাসে পানি পান করো না, বরং 2 বা 3 নিঃশ্বাসে পান করো। পানি পান করার এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। বিজ্ঞান আজ প্রমাণ করেছে কেউ যদি অল্প সময়ে খুব বেশি পরিমাণে পানি পান করে ফেলে, তবে তার মাথা ব্যথা হতে পারে, রক্তের ভারসাম্য নষ্ট হতে পারে এবং কখনো কখনো মাথা ঘোরাতে পারে। ধীরে ধীরে পানি পান আপনাকে সঠিকভাবে তা গ্রহণ করতে এবং এর থেকে উপকার পেতে আপনাকে সাহায্য করে। রোজা রাখা। বর্তমানে গবেষণা আমাদের দেখাচ্ছে শুধু খাদ্য গ্রহণই নয়, বরং আমাদের খাদ্য গ্রহণের সময় এবং পদ্ধতিও আমাদের স্বাস্থ্যের উপর বৃহত্তর প্রভাব বিস্তার করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নিয়মিত অভ্যাস ছিল রোজা রাখা। তিনি শুধু রমজানই নয়, বরং প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। এছাড়া প্রতি মাসের 13, 14 ও 15 তারিখেও তিনি রোজা রাখতেন। এর মাধ্যমে আপনার শরীরের বিভিন্ন হরমোনের নির্গমনে ভারসাম্য বজায় থাকবে এবং শারীরিক সকল প্রকার জ্বালা যন্ত্রণার উপশম হবে। কর্মঠ থাকা। ইসলামের 5টি ভিত্তির মধ্যে 3টির বাস্তবায়ন একজন মুসলিমকে সুন্দর স্বাস্থ্য ও শারীরিক কাঠামো অর্জনে সাহায্য করে। নামাজ এর মধ্যে একটি নিয়মিত পালনের বিষয়, যা আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ও পেশির জন্য ব্যায়াম হিসেবে কাজ করে। রোজা ও হজ একইভাবে স্বাস্থ্য সংশ্লিষ্ট, যা আপনার সুস্থতার জন্য সহায়ক হবে। পরিবারের সঙ্গে খাবার খাওয়া। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে খাবার খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন। আজ মনোবিজ্ঞানও বলে যে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায়। অর্থাৎ একাকী না খেয়ে কোনো মেহমান অথবা পরিবার অথবা সন্তান অথবা কোনো খাদেমকে সাথে নিয়ে খানা খাওয়া উচিত। কেননা হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সম্মিলিতভাবে তোমাদের খাবার খাও এবং আল্লাহর নামে খাও, দেখবে তোমাদের খাদ্যে বরকত হবে। আবু দাউদ, হাদিস নাম্বার 3766। ধীরে ধীরে খাদ্য গ্রহণ। খাওয়ার পরে মস্তিষ্কের সংকেত আসতে প্রায় 30 মিনিট সময় লাগে। তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাবার 30 মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয়, কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে। তাই পেট খালি থাকতেই খাবার বন্ধ করা উচিত। দেখবেন 30 মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে। অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করবেন, যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে। তাই আল্লাহকে স্মরণ করে ধীরে ধীরে আহার গ্রহণ করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার ধীর স্থিরভাবে ভালোভাবে চিবিয়ে খেতে বলেছেন এবং খাবার পর খাবারের পাত্র ও আঙ্গুল চেটে খেতে বলেছেন। বুখারী হাদিস নাম্বার 5140, মুসলিম হাদিস নাম্বার 5415। স্বল্প আহার গ্রহণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন।
হাজার বছর ধরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিঠের দাঁড়া সোজা রাখার মতো কয়েক লোকমা খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট। আর বেশি খাবার ছাড়া যদি থাকা সম্ভব না হয়, তাহলে পেটের 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য, আর বাকি 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে। তিরমিজি হাদিস নাম্বার 2383। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মুমিন বেশি খাবার গ্রহণ করে না, মুমিন একাতে আহার করে, অর্থাৎ কম খেয়ে থাকে। বুখারী হাদিস নাম্বার 5393। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক পরিশ্রম এবং শরীর চর্চার উপর গুরুত্ব আরোপ করেছেন। মুসলিম পিতামাতাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিশুদের শরীর চর্চার জন্য সাঁতার, ঘোড়সওয়ারি এবং তীরন্দাজির শিক্ষা দেওয়ার আদেশ দিয়েছেন। জীবনের পরতে পরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। আমাদের দৈনন্দিন জীবনে 24টি ঘণ্টা উত্তমভাবে ব্যয় করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যস্ত মানুষ। একটি রাষ্ট্রের তিনি সব একাধারে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, প্রধান বিচারপতি। এত কিছুর পরও তিনি এশার নামাজের পর কোনো কথাবার্তা বলতেন না। এটাই ছিল তার অভ্যাস। রাতকে তিনি নিয়েছিলেন বিশ্রাম ও ইবাদত বন্দিগির জন্য, এবং দিনে তিনি থাকতেন কর্মচঞ্চল। রাত জাগা ও সকালে ঘুমানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিষ্টাচার শিখিয়েছেন তার পরিপন্থী। তিনি অজু করে ডান কাতে ঘুমাতেন এবং ঘুমানোর পূর্বে সূরা ফালাক ও নাস পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। খানাপিনার ক্ষেত্রে তিনি সকল হালাল খাবার গ্রহণ করেছেন। তবে কোনো খাবার অপছন্দ হলে তার দোষ ত্রুটি বা রান্নার ত্রুটি না বলে এড়িয়ে চলতেন। তিনি মধু, খেজুর এবং সবজি হিসাবে লাউ পছন্দ করতেন। তিনি দস্তরখানা বিছিয়ে খাদ্য গ্রহণ করতেন এবং অপচয়কে অত্যন্ত ঘৃণা করতেন। খাওয়া শেষে তিনি প্লেট ও আঙ্গুলগুলো চেটে চেটে খেতেন। অপচয়কারীকে আল্লাহ পাক শয়তানের ভাই বলে আখ্যায়িত করেছেন। খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলে ডান হাতে খেতেন এবং ধীরে ধীরে খেতেন ও খাওয়ার শেষে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। সাহাবীদের সাথে একত্রে খানা খাওয়ার সময় নিজের নিকট থেকে খানা গ্রহণ করতেন। তিনি সবসময় পরিমিত ও ক্ষুধা লাগলে খেতেন। খাবার গ্রহণের সময় তিনি 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি ও 1 ভাগ খালি রাখার কথা বলতেন। খাদ্য অপচয় করা ও ভুরিভোজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত শিষ্টাচারের পরিপন্থী। মসজিদে প্রবেশের সময় ডান পা আগে দিয়ে এবং বের হওয়ার সময় বাম পা আগে দিয়ে বের হওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত শিষ্টাচার। প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ে প্রথম কাতারে মেহরাবের কাছাকাছি বসা এবং জায়গা না থাকলে দ্বিতীয় কাতারে বা পর্যায়ক্রমে বসা। আগের কাতারে জায়গা খালি রেখে পেছনে বসা এবং মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আগে যাওয়াও আদবের খেলাপ। এতে কাফের নিয়তে মসজিদে প্রবেশ করা ও জিকির আজকার করা এবং হইচই না করে চুপচাপ থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো শিষ্টাচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মানুষকে সালাম দিতেন এবং সালামের ব্যাপক প্রচলনের জন্য সাহাবীদের তাগিদ দিতেন। ছোট বড়, পরিচিত অপরিচিত নির্বিশেষে মানুষের সাথে সালাম বিনিময় করতেন এবং সালাম বিনিময় ও ক্ষুধার্তকে খাদ্যদান সর্বোত্তম আমল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত বিনয়ী এবং গর্ব অহংকারকে অত্যন্ত ঘৃণা করতেন। অগ্রিম সালাম দেওয়ার মাধ্যমে বিনয় প্রকাশ পায়। তিনি হাতে ধরে তার উম্মতকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। রাস্তায় চলার ক্ষেত্রেও প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিষ্টাচার শিখিয়েছেন। রাস্তার ডান দিকে ও দৃষ্টি সংযত রেখে চলতে বলেছেন। কোনো কষ্টদায়ক জিনিস রাস্তায় পড়ে থাকলে সেটা সরিয়ে ফেলায় রয়েছে সওয়াব। রাস্তার ধারে ও পানির কিনারায় মলমূত্র ত্যাগকারীকে লানত করেছেন। অথচ দুর্গন্ধের কারণে আমাদের রাস্তায় চলাফেরা করা দায়। ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা নির্বিশেষে মানুষকে সম্মান প্রদান, তাদের কল্যাণ সাধন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই তাগিদ। আল্লাহ পাকের বাণী, তোমরা সর্বোত্তম দল, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানবজাতির কল্যাণ সাধনের জন্য। তোমরা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজে নিষেধ করবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 110। মদিনায় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে অবস্থান করছিলেন। এমন সময় একটি লাশ আসতে দেখে তিনি দাঁড়িয়ে যান। সাহাবীরা বলেন, একজন ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের লাশ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে এগিয়ে যেতে সামনে একজন বয়োবৃদ্ধ ইহুদিকে পান। তাকে ক্রস করে যেতে তিনি একটু অস্বস্তি বোধ করেন। তার এমন আচরণ আল্লাহর কাছে খুব পছন্দনীয় হয়। আল্লাহ পাক তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে শরীক না হওয়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু দীর্ঘ করেন। বাসে বা রাস্তায় চলতে কোনো বয়োবৃদ্ধ কাউকে দেখলে সালাম দেওয়া এবং উঠে
সিটে বসতে দেওয়াটা আমাদের শিষ্টাচার। আবার শিশু দেখলে তাকে আদর করাও আমাদের সংস্কৃতি। এমন সব শিষ্টাচার আমরা রপ্ত করেছি আমাদের প্রিয়তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। তিনি বলেছেন, যারা বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করে না তারা আমাদের সমাজভুক্ত নয়। অর্থাৎ তারা ইহুদি না খ্রিস্টান তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার বিষয় নয়। সে যে মুসলিম সমাজের বাহিরে এটাই সত্য। ওজনে কম বেশি বা ধোঁকা প্রতারণা করে মানুষকে ঠকানো ইসলামী শিষ্টাচার বহির্ভূত। কারণ আমাদের মহান মনিব আল্লাহ পাক সতর্ক করেছেন, যারা নেওয়ার সময় পুরোপুরি নেবে আর দেওয়ার সময় কম দেবে এমন লোকদের জন্য রয়েছে ধ্বংস। আমরা যেন আমাদের বাস্তব জীবনে এই অভ্যাসগুলো বাস্তবায়ন করি সুন্নাহর অনুসরণ ও একমাত্র আল্লাহর ইবাদতের জন্যই। পাশাপাশি এ সকল উপকারিতাগুলো পার্থিব জীবনে আমরা লাভ করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা, এতক্ষণে আলোচনা করেছি আল্লাহর রাসূলের বেশ সুন্দর কিছু অভ্যাস এবং সুন্নাত, যেগুলো আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অভ্যাসগুলো যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তবে অবশ্যই আমরা ইহকাল এবং পরকাল দুস্থানে সফল হব ইনশাআল্লাহ। আশা করি আজকের পর্বটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং উপভোগ করেছেন। পরবর্তী পর্বটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।